মা আর ডায়েট। শোন না বাবু, বলছি সবার জন্য লুচি আলুর দম বানাচ্ছি, বুঝেছিস? এখন কি আবার এক একজনের জন্য এক এক রকম রান্না করব। তো শোন না, বলছি তোর তো আলু নিয়ে সমস্যা, আমি আলুর দম থেকে আলুটা তুলে তোর জন্য শুধু কাই দিয়ে দেবো, হবে? হ্যাঁ হ্যাঁ না না মা। ঠিক আছে, গোবর খেয়ে থাক তাহলে। তোর সব প্রোটিনের ডাব্বা ফাব্বা কবে খালি হবে বলতো? আমি তাহলে ওটাতে সার্ফ রাখবো। শুধু স্যালাড খেয়ে খেয়ে থাকছিস তো, এখন কিচ্ছু বুঝতে পারবি না, পরবর্তীকালে বুঝতে পারবি যখন বয়স হবে। দেখবি তখন হাঁটু চলছে না, হাত চলছে না, পা চলছে না, স্যালাডের ওপর বেঁচে রয়েছে। কি হলো, পায়ে লেগেছে? থাক, আর ডায়েটিং করে কাজ নেই। কি হলো, মাথায় ব্যথা? থাক, আর ডায়েটিং করে কাজ নেই। কি হয়েছে, পেট খারাপ? থাক, আর ডায়েটিং করে কাজ নেই। মানু, বলছি আরেকটা রুটি দেবো? না না, আর রুটি খাবো। একটাই, একদম ছোট্ট, একদম ছোট। না গো মা। দেবো? না, লাগবে না। আরে একদম ছোট্ট, দুটো রুটিতে কি করে শরীর চলবে সারাদিনে? না না। মর তাহলে। কি জানি কি হয়ে গেল আমার মেয়েটার, ভাত চাল রুটি দুধ ঘি কিচ্ছু খাচ্ছে না, ভাল লাগে না। এই কিছু খেয়ে নে, অজ্ঞান হয়ে যাবি। ও মা, আমার খিদে পেয়েছে, একটু খেতে দাও। খিদে পেয়েছে? ও আচ্ছা, দেখি থালাটা নিয়ে আয় এদিকে। এটা কি করলে? কেন? এই যে তুই বললি খিদে পেয়েছে, তাই আমি হাওয়া দিয়ে দিলাম, যাতে তুই হাওয়া দিয়ে তোর পেটটা ভরাতে পারিস। সারাদিন তো তুই তাই করিস, এটা দিয়েই লাঞ্চটা সেরে ফেল। খিদে পেয়েছে।